তো যখন আমাদের সবার মনের ভিতরে জান্নাতের যাওয়ার আশা, একজন এরকম পাওয়া যাবে না, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে। এমনকি এটাও বলা যায় যে মুসলমান না, সেও কিন্তু স্বর্গে যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না। কিন্তু আমার প্রশ্ন হলো অন্যের উপরে না, আমাদের উপরে প্রশ্ন, যে আমি তো জান্নাতে যাইতে চাই, আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে প্রস্তুতি কতটুকু? এটাই আমার প্রশ্ন। এটার উপরে কথা হবে অল্প সময়, যে আমি জান্নাতে তো যেতে চাই। আগে জানা উচিত জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কিনা, যে জান্নাত জিনিসটা কি, আমি কতটুকু জান্নাত সম্বন্ধে ধারণা রাখি। বাস্তবিকে যদি জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা থাকতো, আর মনের থেকে যদি জান্নাত চাইতাম আমরা, তাহলে মনে হয় এই কথার প্রশ্ন কোনোদিন উঠানো সুযোগ হতো না, যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু, কি প্রস্তুতি কতটুকু আমাদের জান্নাতের জন্য। প্রস্তুতি জান্নাতের জন্য যদি আমাদের হইতো, তাহলে আজানের নামাজের জন্য আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ ডেলি 5 বেলা ডাকবে, আর 90% মানুষ মসজিদের বাহিরে থাকবে, এটা কি কোনোদিন হয়? কি বলেন? আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাদেরকে। আল্লাহ জানে আমাদের নামাজ কিরকম। আমরা নামাজের সময় কয়জন মসজিদের ভিতরে থাকি, আর কয়জন শরীর মসজিদে থাকে, মন কোথায় থাকে এটা আল্লাহ জানে, ঠিক না? আমাদের নামাজ কি আমরা জানি না? কি বলেন? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, শরীর মসজিদে থাকতে পারে কিন্তু মন কোথায়? আমাদের নামাজ কি এটা আল্লাহ জানেন। ডেলি 5 বেলা আমি জোর দিয়া বলতে পারি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নাইলে আমাদের মক্তবে পড়ানো হতো না মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মক্তবের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 3 নম্বর হাদিস মনে হয় এটা। নুরানি আলাদেরকে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়, তার ভিতরে 3 নম্বর হাদিস হইল মেশকাতে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকে। এখন যদি প্রধানমন্ত্রী কাউকে কিছু দেওয়ার জন্য ডাইরেক্ট ফোন করে ডাকে, ওর তো প্যান্টের খবর থাকবে না যে প্যান্ট কোথায়। আর আল্লাহ ডাকে, জান্নাত দিতে ডাকে, চাবি দিতে ডাকে, চাবি। আল্লাহ ডাকে। চিনেন আল্লাহকে? এখানে তো একজনও হবে না। যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না। তোমরা তো সারা রাত্রে নেটের ভিতরে বিচরণ করতে থাকো। কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ আমেরিকাতে থাকে, কেউ দুনিয়ার এই কোনায় সেই কোনায়, কেউ এই গ্রামে, কেউ সেই গ্রামে, কেউ এই জায়গায়, কেউ সেই জায়গায়। সারা রাত্র নেটের ভিতরে থাকো। আজ পর্যন্ত একজন যুবক আমাকে এখানে হাত উঠে বলো যে আমি রাত্রে মাত্র 8 থেকে 10 MB খরচ হয় 99 নামের অর্থ দেখতে। আজ পর্যন্ত একজন কি হাত উঠে বলতে পারবে যে আমি 99 নামের অর্থ নিশি রাত্রে ধ্যান খেয়ালের সাথে 8 থেকে 10 MB খরচ করে একবার দেখছি? আমরাই কি কেউ বলতে পারবো যারা আমরা 5 ওয়াক্তের নামাজি? ওলামাদের কথা বাদ দিলাম, যারা আমরা ওলামা না, নিরক্ষর তো এখানে মনে হয় কেউ নাই যে অক্ষর চিনে না। কিন্তু আজ পর্যন্ত কি কোনোদিন 99 অক্ষরের অর্থ, 99 নামের অর্থ দেখছি? চাইলে না আমার বুঝে আসতো কে আমাকে চাবি দিতে ডাকে। এখন তো বুঝে আসে আল্লাহ ডাকে, ঠিক না? কিন্তু 99 নামের অর্থ যদি দেখতাম, তাহলে আমার বুঝে আসতো আল্লাহর সাথে আমাকে কে ডাকে। আল্লাহর সাথে সাথে আমাকে রহমানও ডাকে, আমাকে রহিমও ডাকে,
আমাকে মালিকও ডাকে, আমাকে কুদ্দুসও ডাকে, আমাকে সালামও ডাকে, আমাকে মুমিনও ডাকে, আমাকে মুহাইমিনও ডাকে, আমাকে আজিজও ডাকে, আমাকে জব্বারও ডাকে, আমাকে মুতাকাব্বিরও ডাকে, আমাকে খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবি المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আমাকে জান্নাত দিতে ডাকে। জান্নাত, কোন জান্নাত দিতে ডাকে? আজ পর্যন্ত তো আল্লাহর নামই দেখলাম না অর্থ, জান্নাত কোত্থেকে দেখবো? আজ পর্যন্ত তো যুবক, আমি তো বলবো এই জালকুড়ির যুবক, চুল কাটতে গেলেও সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে কি বলে জানি, স্ক্রিনশট দিয়ে দেয়, স্ক্রিনশট দেয়। সকালবেলা সেলুনে নিয়ে যায় যে এই যে দেখো আমি একটা ডিজাইন বাহির করছি, এই ডিজাইনে আমাকে চুল কেটে দিবে। কিন্তু আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে, আমরা কেউ বলতে পারবো যে আজ পর্যন্ত আমি তালাশ করে দেখছি জান্নাত জিনিসটা কি, যেটা আমি মনের থেকে চাই? কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাহর রাসূল বলছেন মনের ভিতরে যদি জান্নাত গাইথা যায় থাকে তাহলে তো তোমার ঘুম আসার কথা না। লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাত ভিতরে ঢুকে গেছে আর ঘুম আসে না, ও তো সারাদিন জান্নাত স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়বো, এই দুনিয়া ছাড়বো আর কখন ওইখানে যাব। এইখানে তো রেডি করতে হয়, ওইখানে তো সব রেডি করা। যদিও ফ্ল্যাটের গায়ে লেখা থাকে রেডি ফ্ল্যাট বিক্রি হবে, ভিতরে ঢুকলে দেখা যায় কতগুলো দেওয়াল দাঁড়ায় আছে আর কিচ্ছু নাই। আল্লাহ তো রেডি জিনিস দিবে, রেডি, সব রেডি করা আছে। যেটা থাকবে না মনে লাগবে, মনে চাবে, ওটাই উপস্থিত হবে, চাইতে দেরি। আল্লাহ জান্নাতে কাউকে মুখ দিয়া চাইতে দিবে না। দুনিয়া তো সুয়াল নিষিদ্ধ, জান্নাত সুয়াল নিষিদ্ধ। আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে, মনে চাবে, মনে যা চাবে। মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মনে যা আসবে তাই মিলবে, চাইতে দেরি, মিলতে দেরি হবে না। প্রস্তুতি তো এই জন্য নেয় না, আল্লাহ ডাকে চাবি দিতে, তারপরও কেউ আসে না। যুবক ভাবতেছে আয়সা করবোটা কি, গান মনে হয় জান্নাতে নাই, এইখানেই একটু দেখা নেই। হায় 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 হায়, যুবক তুমি জানো না জান্নাতে কি গান আছে? কেমন গান আছে জান্নাতে? কয় বছর গান চলবে তুমি এটা জানো না। ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না। তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না। প্রত্যেক জান্নাতীকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদি আওয়াজ চিনেন? এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না, এমনি কোমর দুলায়, খালি অ্যাক্টিং করে দুলায়, ঠিক না? নাটক করে দুলাইতে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়, তামায়ালাতুল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো, গাছ।
সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়েরা, পাখি পর্যন্ত থাইমা যেত।